সেই সাথে আমার নির্বাচনী এলাকা সুন্দরগঞ্জের অনেক সমস্যা রয়েছে মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, ধন্যবাদ, আপনার সময় শেষ। আচ্ছা, 1 মিনিট দেয়া হলো, 1 মিনিট। দুই মিনিট দেবেন মাননীয় স্পিকার। আমার এলাকার কাপাসিয়া থেকে বামুনডাঙ্গা এবং তারাপুর থেকে ধোবাডাঙ্গা 15টা ইউনিয়ন, রাস্তাঘাটের বেহাল অবস্থা, কাঁচা রাস্তাগুলো পাকা করা দরকার। আমাদের সম্মানিত মাননীয় এলজিআরডি মন্ত্রী এখানে আছেন, আমি তার দৃষ্টি আকর্ষণ করছি পাকাকরণের জন্য মাননীয় স্পিকার। সেই সাথে আমার সুন্দরগঞ্জে 2টা রেলওয়ে স্টেশন আছে, সর্ববৃহৎ একটা রেল স্টেশন আমার ওই এলাকার বামুনডাঙ্গা রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনের যাত্রী ছাউনি নেই মাননীয় স্পিকার, ফুটা হয়ে গেছে। বৃষ্টি আসলে যাত্রীরা সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। এবং সেই যাত্রী ছাউনি 100 ফুট, এটাকে আমি বলেছি 300 ফুট উন্নীত করার জন্য, এবং এটাকে আধুনিক একটি রেলওয়ে স্টেশন যদি আমরা করতে পারি, সেই ব্যবস্থা যাতে এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেই সাথে আমার এলাকায় আপনি শুনলে খুশি হবেন। জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। এই সাথে আমার নির্বাচনী এলাকা সুন্দরগঞ্জের অনেক সমস্যা রয়েছে মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, ধন্যবাদ, আপনার সময় শেষ। আচ্ছা, 1 মিনিট দেয়া হলো, 1 মিনিট। দুই মিনিট দেবেন মাননীয় স্পিকার। আমার এলাকার কাপাসিয়া থেকে বামুনডাঙ্গা এবং তারাপুর থেকে ধোবাডাঙ্গা 15টা ইউনিয়ন, রাস্তাঘাটের বেহাল অবস্থা, কাঁচা রাস্তাগুলো পাকা করা দরকার। আমাদের সম্মানিত মাননীয় এলজিআরডি মন্ত্রী এখানে আছেন, আমি তার দৃষ্টি আকর্ষণ করছি পাকাকরণের জন্য মাননীয় স্পিকার। সেই সাথে আমার সুন্দরগঞ্জে 2টা রেলওয়ে স্টেশন আছে, সর্ববৃহৎ একটা রেল স্টেশন আমার ওই এলাকার বামুনডাঙ্গা রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনের যাত্রী ছাউনি নেই মাননীয় স্পিকার, ফুটা হয়ে গেছে। বৃষ্টি আসলে যাত্রীরা সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। এবং সেই যাত্রী ছাউনি 100 ফুট, এটাকে আমি বলেছি 300 ফুট উন্নীত করার জন্য, এবং এটাকে আধুনিক একটি রেলওয়ে স্টেশন যদি আমরা করতে পারি, সেই ব্যবস্থা যাতে এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেই সাথে আমার এলাকায় আপনি শুনলে খুশি হবেন। জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য।